এরপরে দেখুন সরসিনার হিসাব খুতবায়ে সালিহিয়ার মধ্যে লেখছে, আমার দ্বারা প্রমাণ আছে, তাই লেখছে মুহররমের 10 তারিখে নাকি নবীজির গুনাহ খাতা মাফ করছে। নাউজুবিল্লাহ, আস্তে কইবে না জোরে কইবা? নবীর কোনো গুনাহ আসেনি? জোরে কোন আছে? আল আম্বিয়াউল মাসুমুন, সমস্ত নবীগণ মাসুম, কথা কোন ঠিক কিনা? যে মৌলবী নবীর গুনাহ আছে, এই মৌলবী আবার মুজাদ্দিদ কিভাবে হয়? এটা শয়তানের মুজাদ্দিদ, কথা কোন ঠিক কিনা? বাবারা আমার আলোচনার মধ্যে যাই। আলোচনাটা হইল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা নবী রহমত না গজব? জোরে কোন রহমত না গজব? অনেকে আমরা দেশের মধ্যে বক্তারাও আসরে যে বিশ্ব নবী খনি, হ্যাঁ কথা বলেন কয়নি? বাবা বল আমার অন্য ওয়াজ ছাড়ার দরকার নাই, বিশ্ব নবীর ওয়াজটা চাইল। যারা বলে নবীকে বিশ্ব নবী, হের ইমানে ভেজাল আছে, কথা কোন ঠিক কিনা? যারা বলে বিশ্ব নবী, এতে বোঝায় নবী খালি দুনিয়ার, ওই আখিরাতের না। আখিরাতে নবী এর দরকার নাই। নবীকে বিশ্ব নবী বলা যাবে না। আমার আল্লাহ সারা জাহানের রহমত হিসেবে প্রেরণ করেছেন হাবিব, আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত কুল কায়নাতের জন্য আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি। জিরো জিরো কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে হাবিব, আমি যত জায়গার রব্বুল আলামিন, আপনি হাবিব হচ্ছেন তত জায়গার রহমাতাল লিল আলামিন। এখন যারা বলে নবীকে যে বিশ্ব নবী জনাবে বিশ্ব নবী, মনে করবা এটা বাইন্য সিংহ হুজুর, এটা ওয়াবি, হ্যাঁ এটার ইমানও ভেজাল আছে। বিশ্ব নবী বলা যাবে না। নবী হলেন সমস্ত জাহানের রহমত, কথা কোন ঠিক কিনা? বাবার আমার গভীর মনোযোগ। কেন নবী নবী করি রে? কেন আমার হেলালি হুজুর নবী নবী করে? কেন রাইহান জালালি নবী নবী করে? কেন মিজান রাজা কাদেরি নবী নবী করে রে? কারণ তোমার আমার প্রাণ পাখিটা যখন চলে যাবে, আদরের ভাই, আদরের ভাই লাশটাকে আঞ্জামে রে কিছুক্ষণ মায়া কান্দন খাদবে, আর বলবে ভাই, ও ভাই তুমি আমাকে রেখে কোথায় চলে যাও? আর কাকে আমি ভাই বলে ডাকবো? কিছুক্ষণ পরে আদরের বোন ধরে আসবে, বোন ভাইকে আঞ্জামেরে ধরে বারবার বিনাইয়া বিনাইয়া মায়ের কান্দন খাদবে, স্ত্রী কাঁদবে, আদরের সন্তান গুলি লাস্টের আঞ্জামেরে ধরে আব্বু 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 বলে পেরেশান হয়ে যাবে। হায় রে হায়, আমার কান্দনের মানুষ অভাব নাই। হায় রে হায়, হায় রে হায়, আমার কয়বরের সাথী কেউ নাই, আমার কয়বরের সাথী কেউ নাই, আমার কয়বরের সাথী কেউ নাই। বন্ধুরে, এই মুহূর্তে যদি তুমি মারা যাও, তোমাকে তোমার ভাই বেরাদর আত্মীয় স্বজনেরা কিছুক্ষণের ভিতরে গোসল করাইয়া, কাফনের কাফন পরাইয়া, জানাজার মাঠে জানাজার নামাজ দিয়া বন্ধুরে কবরস্থানের মধ্যে ঢুকাইয়া দিবে। কবরস্থানের মধ্যে যখন ঢুকাইয়া দিবে, বাবারা আমার, এই কবরস্থানে রাখার সময় প্রত্যেকের জবানে একটাই শব্দ থাকবে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। বন্ধু, দুনিয়ার কোন পীর সাহেবের মিল্লাতে রাখা হবে না, এমপি সাহেবের মিল্লাতে রাখা হবে না, চেয়ারম্যানের মিল্লাতে রাখা হবে না, মেম্বারের মিল্লাতে রাখা হবে না, আদরের বাবার মিল্লাতে রাখা হবে না, আদরের মায়ের মিল্লাতে রাখা হবে না, আমার দয়াল নবীর মিল্লাতে রাখা হবে। বাজান রে, অন্ধকার কবরে যেই নবীর মিল্লাতে রাখা হবে, এই নবীর জন্য, এই নবীর জন্য পাগল হওয়া দরকার আছে কি আছে না? এজন্যই তো সুন্নি উলামায়ে কেরামরা, নবীর প্রেমিক যারা আছে, সবার মুখে একটাই শব্দ, ইয়া রাসূলুল্লাহ, কথা কোন ঠিক কি না? কবরস্থানের মধ্যে যখন রাখবে, আমার দয়াল নবীর মিল্লাতে রাখা হবে, আমার দয়াল নবীর মিল্লাতে
হাতে রাখা হবে, যখন তোমার জিজ্ঞাসা করা হবে আমার রাব্বুকা ওমা দিনুকা ওমান হাজার রাসূল, উনিকে দয়াল নবীর ব্যাপারে তোমার ধারণা কি? যদি দুনিয়ার জমিনে লক্ষ্মীপুর দরবারের সাথে কালেকশন তোমার তাইকা থাকে, লক্ষ্মীপুর দরবার শরীফের আদর্শ হলো একজনকে আশেক রাসূল বানানো, নবীর গোলাম বানানো, নবীর আশেক বানানো, মিলাদুন নবীর প্রতি উৎসাহিত করা। এই লক্ষ্মীপুর দরবারের এটাই মূল কালচার, কথা কোন ঠিক কিনা? দুনিয়ার জমিনে যদি নবী কইরা থাকো, যখন ফেরেশতারা বলবে মান হাজার রাসূল উনিকে, তখন আমার নবী ডাক মাইরে বলবে এরে ফেরেশতারা, ওরে ফেরেশতারা, আমার উম্মতরে এইভাবে বারবার জিজ্ঞাসা করিও না আমার ব্যাপারে ওনার ধারণা কি। আমি নবীর কাছ থেকে উত্তর লয়া যাও, আমি নবীর কাছ থেকে উত্তর লয়া যাও। আমি নবী আমার উম্মতরে বালা কইরা চিনি, মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। বাবানা আপনি আমার নবী যদি কবরে তোমারে আমারে বলে আমি তারে চিনি, আমার দয়াল নবী যদি উম্মত বইলা স্বীকার করে রে, এই উম্মতের কি কোনো চিন্তা আছে? এই কথা বলেন আছে? ওয়ারাফানা লাকা যিকরাক, আয়াতের তাফসীরের মধ্যে বলা হয়েছে দুনিয়ার জমিনে যদি দয়াল নবীর আশিক হয়ে থাকো, দয়াল নবীর গোলাম হয়ে থাকো, কবরস্থানে যখন তোমার জিজ্ঞাসা করা হবে মার রাব্বুকা ওমা দিনুকা মান হাজার রাসূল, আমার নবী বলবে আরে ফেরেশতারা, আমার উম্মতরে বারবার জিজ্ঞাসা করিও না আমারে চিনে কিনা, আমার কাছ থেকে আনসার লয়া যাও, আমি আমার উম্মতরে বালা কইরা চিনি। আমার নবী যখন এই উত্তর দিয়া দিবে, সাথে সাথে জান্নাতি পোশাক পরাইয়া বাবা জান্নাতি ঘুম পাড়াইয়া দিবে ফেরেশতার দল, কথা কোন ঠিক কিনা? আমরা জান্নাতের ওই কবরস্থানের মধ্যে জান্নাতি পোশাক পইরা আরামের ঘুম ঘুমাইতাম, চাই কি চাই না? যদি চান তাহলে নবীর প্রেম ছাড়া উপায়, জোরে কোন উপায়? নবীর আশিক হয়ে যাও, নবীর গোলাম হয়ে যাও। বন্ধুরা, ও বন্ধু, নবীর আশিক হয়ে যাও, নবীর গোলাম হয়ে যাও।